اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مدفن حوار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কম না বেশি? যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে, হয়তো বা মাহফিল ভালো লাগছে না। যদি ভালো লাগে বসলে ভালো হয়, আর যদি ভালো না লাগে অযথা ধাক্কাধাক্কি করে কোনো লাভ নেই। কি বলেন? কথা শুনলে একটু ভালো করে শোনা উচিত। দয়া করে সামনের অংশটা খালি করে দিলে খুব ভালো হয়। বাসায় গিয়ে ঘুমাতে পারেন, কাজে লাগবে। আর যারা চাই আল্লাহর জান্নাতে বসে কিছু কথা শুনতে, তারা সবাই বসবো। রাজি আছেন? সবাই রাজি? হাত উঁচু করে আল্লাহরে দেখান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? কে কে 100% থাকবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন। দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি বিভিন্ন অধিবেশনে বক্তব্য রেখেছেন। আমার সামনে অত্যন্ত কষ্ট করে এই প্রচণ্ড শৈত্য প্রবাহের মধ্যেও সব কিছু ভেদ করে কালেমার পতাকা এবং ইসলামকে জয় করতে আপনারা একত্রিত হয়েছেন। সেজন্য সকলেই দিল থেকে উচ্চ আওয়াজে সমুচ্চারিত কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা আমি অত্যন্ত ছোট্ট করে বলবো, বেশি লম্বা করব না, কারণ আমি সময়ের খুবই গুরুত্ব দিয়ে থাকি। 2024 সনে জুলাই বিপ্লবের পরে আমরা যে উদারতা দেখিয়েছি, আমার মনে হচ্ছে এখন এই উদারতাটা আমাদের দেশ এবং এদেশের মানুষের জন্য খুবই অকল্যাণকর হয়েছে। কথা বলে না? যদি জুলাই বিপ্লবের পরে আমরা কঠিন হতে পারতাম, তাহলে আনসার বিদ্রোহ আমাদের দেখতে হতো না, ইসকন বিদ্রোহ দেখতে হতো না, তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে বিশ্ব ইজতেমা বন্ধ করার পায়তারা হতো না। এমনকি সর্বশেষ বাংলাদেশের হার্ট বলা হয় যাকে, সচিবালয়, সেক্রেটারিয়েটে আগুন ধরাবার মতো দুঃসাহস করতে পারত না। ভুলটা হয়েছে আসলে গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজে আঘাত করছে, তো সাপ তো আপনাকে কাটবেই। আসলে আগে কল্লাটা ভাঙ্গার দরকার ছিল। যদি কঠিন হতে পারতাম আনসার বিদ্রোহে, যারা যারা আনসার বিদ্রোহ করেছে তাদের সবাইকে ধরে বাইতুল মোকাররমের সামনে উপস্থিত করা যেত,
ইসকন বিদ্রোহে যারা চিহ্নিত আসামি তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করা যেত। যদি তাবলিগি ভাইদের উপরে সওয়ার হয়ে যারা বাংলাদেশে ষড়যন্ত্র করার পায়তারা করেছে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্যে দিবালোকে উপস্থিত করা যেত। যারা সেক্রেটারিয়েটে আগুন ধরিয়েছে তাদেরকে চিহ্নিত করে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত করে প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝোলানো যেত। বাংলাদেশে পায়তারা করার কেউ সাহস করতে পারত না। তাহলে ভুলটা কোথায়? ভুলটা গোড়ায়। সাপ মারতে গিয়ে লেজ কেটেছি, কল্লাটা আস্ত রেখেছি, এজন্য সাপ আবার আমাদেরকে ফুসফুস করে কামড়াতে আসে। কথা বলেন। সুতরাং যদি এই চিহ্নিত আসামিদেরকে শাস্তি নিশ্চিত না করা যায় এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর না হওয়া যায়, তাহলে শুধু সেক্রেটারিয়েট নয়, গোটা বাংলাদেশের 16 কোটি মানুষের কপাল পড়বে। কাজে আমাদের কি হতে হবে? কঠোর হতে হবে। একটু জোরে বলেন না, কি হতে হবে? শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে। কাজে আমি আজকে এটাই আলোচনার টপিক নিলাম, সাবজেক্ট নিলাম। আশা করি আলোচনাটা আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ। পড়েন, হাত উঁচু করে দেখান কারা কারা শুনবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। মাহফিলে যা বিষয় সাজিয়ে নিয়ে আসি সেটা বলি, কিন্তু আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে, ওগুলি জানাও হয় না, ইসলামের উপরে আমল করাও সহজ হয় না। যেহেতু একটি ফতোয়া বিভাগের সাথে সংশ্লিষ্ট আছি, আপনাদের যাদের মনে কোনো প্রশ্ন আছে যা আপনাদের জীবন ঘনিষ্ঠ, সমাজ পথে চলতে আপনাদের প্রয়োজন হয়েছিল কিন্তু সমাধান এখনো পাননি, আপনারা চিরকুট লিখে যিনি স্টেজ পরিচালনা করছেন তার কাছে পাঠিয়ে দেন। আশা করি বিদায় বেলা 5 মিনিটে হলেও এই সমাধানের কিছু অংশ একটা দেওয়া যাবে ইনশাআল্লাহ। তো আপনারা পাঠিয়ে দিতে পারেন চিরকুটের মাধ্যমে, কিন্তু মুখে বলা যাবে না, বিশৃঙ্খলা তৈরি হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আজকের আলোচনার টপিকটা কি? শত্রুর বিরুদ্ধে কঠোর না নরম? আওয়াজ করে বলেন, কঠোর না নরম? খুব গরম থাকতে হবে। তাহলে কোরআনুল কারীম থেকে একটি আয়াত নেন, কোথায় আল্লাহ পাক এই কথা বলেছেন শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন শুনেছি মানুষকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কোথায় আছে আল্লাহ পাকের কোরআনে শত্রুর বিরুদ্ধে কঠোর হতে হবে? চলেন তাহলে আয়াতটা পড়ি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করতে পারবেন, আশা করি পারবেন তো ইনশাআল্লাহ। সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلمهم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون وأعدوا لهم ما استطعتم من قوة। খুব ভালো করে শুনবেন। Prepare the force what you can and horses tied at the frontier। তোমরা কাফের মুশরিকদের জন্য শক্তি প্রস্তুত করে রাখো, ফোর্স প্রস্তুত করে রাখো, আর অশ্ববাহিনী প্রস্তুত করে রাখো। কাদের বিরুদ্ধে? কাফের মুশরিকদের বিরুদ্ধে। কেন? টু ফ্রাইটেন দেয়ারবাই the enemy of Allah and your enemy, যাতে করে আল্লাহর দুশমন আর তোমাদের দুশমনদেরকে তোমরা ভয় দেখাতে পারো। কথা কি বুঝতেছেন? কি প্রস্তুত করতে আল্লাহ বলেছেন?
শক্তি, ফোর্স এবং অশ্বারোহী বাহিনী, ঘোড়ার বাহিনী প্রস্তুত করে রাখো। কেন? যাতে করে কাফের মুশরিকরা ভয় পায়, তোমাদের দুশমনরা ভয় পায়, আল্লাহর দুশমনরা ভয় পায়। and others beside them whom you do not know, এবং আরো অনেক দুশমন ভয় পাবে যারা যে তোমাদের দুশমন সেটা তোমরা জানতে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে আপনি একটু চিন্তা করে বলেন তো, আল্লাহ পাক দুশমনদের বিরুদ্ধে বিনম্র হতে বলেছেন না শক্তি প্রস্তুত করে রাখতে বলেছেন? আওয়াজ করে বলেন। ভয় পাচ্ছেন? দুশমনদের বিরুদ্ধে নরম না গরম? তা আপনারা তো এখনো গরম হতে পারলেন না, গরম হওয়া যাবে তো? এই হলো আল্লাহ পাকের আয়াত। এবার ধরেন একটা চমৎকার হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ইনদাল্লাহি তাআলা মিনাল মুমিনিজ যায়ীফ। যেই ঈমানদার ঈমান এনেছে কিন্তু অত্যন্ত দুর্বল, জায়গা মতো গরম হতে পারে না, সাহসিকতা দেখাতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, ওই ঈমানদার ব্যক্তির চাইতে ওই ঈমানদারের কিন্তু দাম, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে অবশ্যই আছে। কথাগুলি ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী বলেছেন, যেই ঈমানদার ঈমান এনেছে কিন্তু সে সাহসিকতা দেখাতে পারে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, অন্যায়ের মোকাবেলা করতে পারে না, ওই ঈমানদার ব্যক্তির চাইতে আল্লাহর কাছে ওই ঈমানদার ব্যক্তির মর্যাদা, দাম অনেক বেশি। যেই ঈমানদার অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করতে জানে, সাহসিকতা দেখাতে জানে, ওই ঈমানদার আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে অনেক শ্রেষ্ঠ, অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু বুঝে থাকলে একটু জবাব দেন। আল্লাহর নবীর কাছেও, আল্লাহর নবীর ভাষ্য মতে আল্লাহর কাছে দামি কে? শক্তিশালী না দুর্বল? তাহলে কি বুঝলেন? দুর্বল কাফের মুশরিকদের বিরুদ্ধে নরম হবেন না গরম? জোরে বলেন গরম। কারণ গরম ঈমানদার আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ পড়েন। এই গরমটাই আমরা আসলে দেখাতে পারি নাই, কিন্তু 24-এর পরে মোটামুটি বাংলাদেশ একটা গরম অবস্থানে আছে। আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের সুন্দরবনে 12 জন জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ট্রলারটা ডুবে গেছে। এরপরে তারা ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গে ভারতে চলে গেছে। ভারত সরকার তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অনধিকার চর্চা, অন্যায়ভাবে ভারতে প্রবেশ করার কারণে একটা মামলা দায়ের করেছে। বাংলাদেশ সরকার তাদের জন্য এক চুল পরিমাণ তদবির করে নাই, কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে উইলিংলি ওই 12 জন বাংলাদেশি জেলেকে ছাড়া দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কেন? তাদের আশা এবং তাদের ইচ্ছে, এর কিছুদিন আগেই ফেনী সীমান্ত থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি 90 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। ভারত সরকার আশা করছে আমরা 12 জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছি, বাংলাদেশ যেন দয়া করে আমাদের 90 জন জেলেকে ছেড়ে দেয়। এই যে স্বাধীনতার পর থেকে আপনারা 55 বছর কাটিয়েছেন, এমন অবস্থা আপনারা কি কখনো দেখতে পেয়েছেন? জোরে বলেন পেয়েছেন? এই অবস্থাটা আপনারা কেন দেখলেন? ঠেলার নাম বাবাসি। কথা কোন ঠিক কিনা?
কিন্তু আমরা বলি আমাদের প্রশ্ন, আমাদের হিসাব নিকাশ আরো অনেক বাকি। বাংলাদেশের রিপোর্ট বলছে বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোনো হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হিসাব নিকাশ না চুকিয়ে কি আপনারা ভাবছেন যে ওই 90 জন ভারতীয় জেলেকে ফেরত দেওয়া হবে? তাহলে এই যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা গরম দেখাতে পেরেছি।